माधवासं प्राप्तजस्य प्रथित कृपया श्रीगुरुं तं नतोऽस्मि। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। অধ্যকার সভায় সর্ববর্তমানে আমার নিত্য আরাধ্য সম্বন্ধ জ্ঞান প্রদাতা নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ প্রবংশ অষ্টোত্তর সদস্য শ্রীমদ ভক্তিময় ভাগবত গোস্বামী গুরু মহারাজের কোটিচন্দ্র সুশীতল শ্রীচরণের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি এবং অহৈতুকী কৃপা প্রার্থনা করি। অভিন্ন গুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ প্রবংশ অষ্টোত্তর সদস্য শ্রীমদ ভক্তি বিলাস তীর্থ গোস্বামী মহারাজ, অভিন্ন গুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ প্রবংশ অষ্টোত্তর সদস্য শ্রীমদ ভক্তি কুসুম শ্রবণ গোস্বামী মহারাজের কোটিচন্দ্র সুশীতল শ্রীচরণের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি এবং অহৈতুকী কৃপা প্রার্থনা করি। নিত্যলীলা প্রবংশ অষ্টোত্তর সদস্য জগদ্গুরু শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের কোটিচন্দ্র সুশীতল শ্রীচরণের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি এবং অহৈতুকী কৃপা প্রার্থনা করি। আজ যার শুভ তিরোভাব তিথি নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ প্রবংশ অষ্টোত্তর সদস্য শ্রীমদ ভক্তি বিকাশ সজ্জন গোস্বামী মহারাজের কোটিচন্দ্র সুশীতল শ্রীচরণের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি এবং অহৈতুকী কৃপা প্রার্থনা করি। সবার সভাপতি মহোদয়, আমার শিক্ষাগুরু পাদ পদ্ম পরম পূজ্য পাদ অষ্টোত্তর সদস্য পরিব্রাজক আচার্য শ্রীমদ ভক্তি বিজয় বৈকানস মহারাজের কোটিচন্দ্র সুশীতল শ্রীচরণের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি এবং অহৈতুকী কৃপা প্রার্থনা করি। উপস্থিত ধামভূষণ সহ ত্রিদণ্ডী পাদগণ, হরিকথা পিপাসু ভক্তবৃন্দ, মাতৃমণ্ডল সকলকে জানাই সশ্রদ্ধ প্রণতি এবং অহৈতুকী কৃপা ভিক্ষা। জগৎগুরু শিশল প্রভুপাদ, জগৎগুরু শিশল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়ের শুভ তিরোভাব তিথিতে তিনি বলেছেন এই তিথিকে সুমেধা তিথি, অর্থাৎ যারা বিশেষভাবে বোধ ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি, তারা এই তিরোভাব তিথিকে স্মরণ এবং বিশেষভাবে বরণ করেন। তাই স্মরণ্য এবং বরণ্য এই যে শুভ তিথি, এই তিথি আমাদের সম্যকভাবে যার শুভ তিরোভাব তিথি, তার অপ্রাকৃত ভূত চরিত্রের আলোকপাতের মাধ্যম দিয়ে আমার হৃদয় মন্দিরে কষায় রূপী যে অনর্থতা দূরীভূত করে। তো বিষয়বস্তু অনুসারে গেলে দেখতে পাওয়া যায়, আচার্য শাস্ত্রে বলছেন আচার্য বাহন পুরুষ বেদ তস্মাৎ প্রপদ্যেত জিজ্ঞাসু শ্রেয় উত্তমম শাব্দে পরে চ নিষ্ণাত ব্রহ্মাণ্ড পশ্চিমাশ্রয়। আচার্যের পরিভাষা এবং শিষ্যের শরণাগত। শিষ্য দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ। এখানে শিষ্যের গুরুর সঙ্গে সম্বন্ধের কথা সম্পূর্ণ পরিষ্কার, অতি পরিষ্কারভাবে পরিস্ফুট হয়েছে। আরো বলছেন ভয়ং দ্বিতীয়াভিনিবেশত সাধ্বী সাধু প্রত্যক্ষ বিপর্যয় স্মৃতি তন্মায়া আত আভ যেতং ভক্তৈক এষ গুরুদেবতাত্মা। সনাতন গোস্বামী প্রভু বললেন গুরুদেবতাত্মা, দেবতা জৈষ আত্মা স দেবতাত্মা। এর থেকে পরিস্ফুট হচ্ছে যে শিষ্য এবং গুরুদেব তার সম্বন্ধটা হচ্ছে নিত্য সম্বন্ধ, দুদিনের সম্বন্ধ নেই। নিত্য সম্বন্ধের অর্থ হচ্ছে এখানে গুরুপাদ পদ্ম যেমন সাধনের ক্ষেত্রে প্রয়োজন, তদ্রূপ নিত্যধামে সিদ্ধের অবস্থাতেও গুরুপাদ পদ্মের প্রয়োজন, যে কথা বিভিন্ন কীর্তনের মাধ্যম দিয়ে নরোত্তম দাস ঠাকুর জানিয়েছে। জগৎগুরু শিশল প্রভুপাদ গুরুপাদ পদ্মের স্বরূপ সম্বন্ধে বলেছেন দ্বিতল, অর্থাৎ ছোলার যে
তিনি ছোলার সঙ্গে পরিভাষা দিয়েছেন, ছোলার যেমন দুটো ভাগ থাকে, তেমনি গুরুপাদ পদ্ম হচ্ছেন অচিন্ত বস্তু, আশ্রয় বিগ্রহ এবং বিষয় বিগ্রহ। ভগবান হচ্ছেন বিষয় বিগ্রহ, গুরুদেব হচ্ছেন আশ্রয় বিগ্রহ, যার আশ্রয়ের মাধ্যম দিয়ে শিষ্য কি করেন না ভগবানের পাদ পদ্মে রীত হওয়ার সৌভাগ্য লাভ করেন। সেই জন্য গুরুপাদ পদ্মের সঙ্গে শিষ্যের যে নিগুড় সম্বন্ধ অত্যন্ত পারমার্থিক ক্ষেত্রে অত্যন্ত গূঢ় এবং অত্যন্ত সুষ্ঠু। তাই আজকের এই শুভতিথিতে, যার শুভতিথিকে অবলম্বন করে অপ্রাকৃত শ্রীবিগ্রহের প্রাকট্য হলো, তাঁর শ্রীচরণে অনন্ত কোটি প্রণতি নিবেদন করে, তাঁর শ্রীচরণে কৃপা ভিক্ষা করে, সমস্ত বৈষ্ণববৃন্দের চরণে কৃপা ভিক্ষা, আমি আমার ক্ষুদ্র বক্তব্যকে এখানে বিশ্রাম দিচ্ছি। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধু বৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। অল্প সময়ের মধ্যে সার কথা বলেছেন, খুব সুন্দর।